বছরের শেষ দিনের সন্ধ্যায় সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বঙ্গাব্দকে বরণ করল হাবড়া লিটল ম্যাগাজিন ফোরাম। সোমবার 31শে চৈত্রের সন্ধ্যায় এই আকর্ষণীয় অনুষ্ঠান হল হাবড়া বাণীপুরে চতুরাশ্রম প্রাঙ্গণে। বিশিষ্ট প্রবীণ কবি গৌরাঙ্গ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রয়াসে উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার স্থানীয় পৌরপিতা আশিস নট্ট সহ বহু বিশিষ্ট ব্যক্তি। সংগঠনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানান কবি অমিতাভ দাস ও কবি সৌরভ চট্টোপাধ্যায়। এদিনের সন্ধ্যায় অর্ধ শতাধিক কবি সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠান চিত্তাকর্ষক হয়ে ওঠে। সাহিত্যের নানা বিষয়ে স্বরচিত পাঠ সহ সঙ্গীত আবৃত্তি ও মনোমুগ্ধকর বক্তব্যে উপস্থিত সকলে প্রাণিত হন। তারা এই আয়োজনের জন্য হাবড়া লিটল ম্যাগাজিন ফোরামকে অকুণ্ঠ ধন্যবাদের পাশাপাশি আরও বেশি সংখ্যক এই ধরনের অনুষ্ঠান করার জন্য আবেদন জানান। একই সঙ্গে আগামী বঙ্গাব্দে সকলে শুভকামনা করেন। এই অনুষ্ঠানে কবি সুনন্দা বোসের অলিক অশোক নামের কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। বিশিষ্ট সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। অবগুণ্ঠন প্রকাশনী থেকে প্রকাশিত এই কাব্যগ্রন্থের প্রচ্ছদ অঙ্কন করেছেন চিত্রশিল্পী অস্মিতা বোস। হৃদয়গ্রাহী এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার মানস দাস, পার্থসারথী চক্রবর্তী, গৌর ঘোষ, শিলা চক্রবর্তী, বাবলু সাহা, অমেয় চক্রবর্তী, উদয়শঙ্কর দাস, প্রতুল রায়, শুভঙ্কর ভট্টাচার্য, সোফিয়া রহমান, সমীর চক্রবর্তী, অনির্বাণ রায়চৌধুরী, রঞ্জিত দাস, অমিতাভ বন্দ্যোপাধ্যায়, সুবীর দাস, গৌর চৌধুরী প্রমুখ। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন হাবড়া লিটল ম্যাগাজিন ফোরামের পক্ষে কবি অমিতাভ দাস ও কবি সৌরভ চট্টোপাধ্যায়। এবং সেখানে আপনারা যারা গুণীজন এখানে এসছেন প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা বড়দের প্রণাম জানাই। আমি ঠিক এরকমই একটা পরিবেশ চাই, কারণ আমি একজন কাউন্সিলর। আমি চাই না শুধুমাত্র রাস্তাঘাট ডেভেলপমেন্টই একমাত্র আমাদের লক্ষ্য। একটা শিশু বাচ্চা তাতে একটা সুন্দর পরিবেশ দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। যে পরিবেশটা আমরা যত ভালো পরিবেশ দিতে পারবো তারা সুন্দরভাবে তত বড় হয়ে উঠবে। আপনারা যারা গুণীজন এসছেন প্রত্যেকেই তার সুন্দর চিন্তা ভাবনাটা আজকে চারিদিকে ছড়িয়ে পড়বেন এবং যে সকল শিশু মায়েরা বা শিশুরা এবং তার মায়েরাও আমাদের এই প্রতিষ্ঠানে হোক বা আপনাদের সঙ্গে হোক, তার সঙ্গে আপনাদের সঙ্গে যোগাযোগ থাকুক না কেন, তাদের কাছে এসে তারাও সমৃদ্ধি হবে এবং আগামী দিনে আমাদের একটা যোগ্য উত্তরসূরি তৈরি হবে। আজকে হাবড়া লিটল ম্যাগাজিন ফোরামের অনুষ্ঠানে প্রকাশিত হল আমি কবির কাছ থেকে জেনে নেব। আমি আমার নিজস্ব সমস্ত এক সূত্রে বাক্যতে এই পরিচালনা আমার যারা সবসময় আমার পাশে আমার প্রকাশক মানুষ আশা রাখবে আবার প্রকাশ করতে পারবো এই ধরনের বই। পাঠাতে চাইলে নদীর আজকে একটা কাব্যগ্রন্থ প্রকাশ হলো অলিক অশোক। তো তুমি তো তার মেয়ে, তোমার নামটা বলো আগে।
অস্মিতা বোস। আচ্ছা, তুমি তার প্রচ্ছদটা করেছো, হ্যাঁ, কি ভাবনা নিয়ে করেছো? আসলে এটা ছোট থেকে মায়ের সঙ্গে থেকে থেকে বা মায়ের চিন্তা ভাবনার ওপর একটা অসম্ভব কাছাকাছি প্রভাব পড়েছে আমার উপর, এবং তার উপর ডিপেন্ড করেই করেছি। প্রচ্ছদে দেখতে পাওয়া যাবে যে দুটো মুখ দেখতে পাওয়া যাচ্ছে, এবং ওই দুটো মুখ হলো, মনে করেন ধরুন আমার মায়েরই দুটো রূপ দুই সাইডে, আর অদ্ভুতভাবে ওটা প্রজাপতির মতো একটা শেপ নিয়েছে, যেটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে চিন্তা ভাবনা প্রস্ফুটিত সবাই আমরা শুভ কামনাই করে গেছি। তুমি কি নিয়মিত ছবি আঁকো? নববর্ষের শুভেচ্ছা জানাই। তো মায়ের প্রথম বই আজকে প্রকাশ হলো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মায়ের উপর খুবই গর্ব অনুভব হচ্ছে, খুবই গর্বিত মায়ের জন্য। তুমি নিজে কি লেখালেখি করো? যারা লেখালেখি করি, তো মা কি আরো লিখবে, তোমার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এগিয়ে যাবে আরো। এটা তো প্রথম বই, আরো নিশ্চয়ই অনেক বই বেরোবে। সমাজে যা ঘট জানাই নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন একটা দুঃসময় চলছে, কিন্তু তার মধ্যে ভালো থাকতে হবে। আমরা আশাবাদী, কবিতায়, গানে, গল্পে, শিল্পের মধ্যে দিয়ে যত রকম সমস্যা আসুক না কেন, আমাদেরকে ভালো থাকতে হবে, মানুষের কথা বলতে হবে, মঙ্গলের কথা বলতে হবে, আনন্দের কথা বলতে হবে। সাহিত্য হচ্ছে সেরকমই নববর্ষের বৈঠক প্রতি বছরই হয়। এবার আমরা নববর্ষের দিন করলাম না, নববর্ষের দিন না করে একদিন আগে বসন্তের একেবারে শেষ দিন আমরা এই নববর্ষের বৈঠকটা অনুষ্ঠিত হলো আর কি। আমাদের হাবড়া রেখি লাগাতে সকলে ভালো থাকুন, নতুন বছর সকলে দাস আজকের এই ম্যাগাজিন ফোরামের আয়োজিত সাহিত্য অনুষ্ঠানের সমান্তর উদ্যোক্তা চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়ের কাছ থেকে শুনে নেব আজকের এই অনুষ্ঠান সম্পর্কে তাদের চিন্তা ভাবনা। শুরুতে আজকের এই আয়োজন সম্পর্কে এটা আমাদের নতুন না, এটা আমরা বিভিন্ন জায়গায় আমরা আমরা বাড়িতে বেসিকে করেছি কোনো বছর। এই বছর আমরা আমরা চাইছি হাবড়ার বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে, তাতে কি হয় এলাকার মানুষজনকে যুক্ত করা যায়। আর আমরা চাইছি যে এই সাহিত্য চর্চাটা হোক, সেজন্য ম্যাগাজিন ফোরাম বলে একটা প্ল্যাটফর্ম তৈরি করার কথা আমরা ভেবেছি, যাতে সবাই একসাথে চর্চা হয়। প্রত্যেক মাসে আমরা কবিতা বিষয়ক সাহিত্য বিষয়ক আলোচনা করতে পারি, এবং এটা তার এবং আজকে প্রায় ৫৫-৬০ জন মতো কবি সাহিত্যিক বৃহত্তর হাবড়ার গোবরডাঙ্গা থেকে লক্ষ্মীপুরের বিভিন্ন কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করেছে। এবং সব থেকে আনন্দজনক ব্যাপার যেটা, একেবারে আজকে এখন ৮টা ৮:৩০ বাজে, এই সময়ও কিন্তু প্রায় ৩৫-৪০ জন উপস্থিত আছে। অনুষ্ঠানটা সক্রিয় অংশগ্রহণ করেছে। আগামী দিনে চিন্তা ভাবনা যে প্রত্যেক মাসে যদি একটা বৈঠক করা যায়, সেটা কবিতা কেন্দ্রিক, গল্প কেন্দ্রিক, এবং শুধু কবিতা গল্প না, আমাদের ভাবনায় আছে কবিতা গল্প কেন্দ্রিক আলোচনা, এটা খুব দরকার। মানে কোনো বিভিন্ন বিষয় ধরে আলোচনা, এবং সেটা নিয়ে প্রত্যেকের যে মতামত সার্বিকভাবে, এটা আমাদের একটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। কোনো একজন বিদগ্ধ ব্যক্তিকে নিয়ে কোনো বিষয়ে আলোচনা করা, এটাকে পাশাপাশি কবিতা গল্প, কবিতা পাঠ, গল্প পাঠ, সেটা নিয়ে আলোচনা, এইভাবে একটা কথা হচ্ছে। তবে এটা আমরা হাবড়ায় যারা লেখালেখি করি সবাই বসে তারপর ঠিক করব। আমি সৌরভ চট্টোপাধ্যায়। আজকে হাবড়া ম্যাগাজিন ফোরামের সাহিত্য অনুষ্ঠান কেন এই ধরনের আয়োজন? সেটা হচ্ছে নববর্ষকে স্বাগত জানানো। আমাদের মধ্যে ইংরেজি নববর্ষের যে প্রচলনটা আছে, যে ব্যাপক মাত্রা রয়েছে, সেটা দেখলে খানিকটা ঈর্ষা হয়। এবং আমরা বাঙালি হিসেবে, বিশেষ করে মনে হয়েছে বাঙালি হিসেবে আমাদের বাংলা নববর্ষটা উদযাপন করা বিশেষ প্রয়োজন। সেই হেতুই আমরা রেডিও ম্যাগাজিন ফোরামের পক্ষ থেকে এই শুভ বাংলা নববর্ষের প্রাক অনুষ্ঠান করলাম আজ ৩১শে চৈত্র এই মানিকপুর সেবাশ্রম চতুরাশ্রমে। আমাদের
দাস, আমি এই সংগঠনের সভাপতি। বাণীবিলি চতুরাশ্রমী অনুষ্ঠান হলো আমরা লিটল ম্যাগাজিন ফোরামের আয়োজিত সাহিত্য সভা। আজকে বাংলা নববর্ষের প্রাক্কালে এই সাহিত্য সভায় স্থানীয় কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করলেন এবং সকলেই একটা বিষয় একমত হলেন যে এই ধরনের সাহিত্য অনুষ্ঠান আমাদেরকে আরও করা প্রয়োজন এবং একত্রিত হওয়া প্রয়োজন। সেটা বিভিন্ন জায়গায় ঘুরে হতে পারে কিংবা কোনো একটা নির্দিষ্ট জায়গাতেও হতে পারে। সব মিলিয়ে আজকের অনুষ্ঠান ছিল সুন্দর এবং সার্বিকভাবে সাফল্যমণ্ডিত। ক্যামেরায় সুদীন গোলদারের সাথে আমি বিষ্ণু সরকার, নিউজ প্রতিনিধি। গিটারে কঙ্গ বাজাবে ওই একটারে বাজাইলেই মনে পড়া যায়, একটারে বাজাইলেই মনে পড়া যায়। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। ধুতি পরিও না, শাড়ি পরিও না, ধুতি পরিও না, শাড়ি পরিও না, প্যান্টার মেক্সি পরবে। ওই ধুতি শাড়ি পরিলেই মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। সুতো রাধিও না, পায়েস রাধিও না, মায়েরা সুতো রাধিও না, পায়েস রাধিও না, মোগলাইয়া চাইনিজ রাধবে। ওই শুক্তো পায়েস রাধিলেই মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে।